আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আয়ামিন উখার ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফারহাতান লিসিয়ামি ফারহাতুন হিনা ইফতিরু ওয়া ফারহাতুন হিনা ইয়ালকা রাব্বাহু। সমস্ত প্রশংসা তারিফ উপাসনা আরাধনা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যার প্রশংসা শেষ করার মতন কোনো বাক্য নেই। তাও তার শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আজ জুমার আলোচ্য বিষয় রমজান মাহে রমজানের কিছু গুরুত্বপূর্ণ আমল। জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের 3 ধাপে বসলেন, 3 বার আমিন বললেন। প্রথম ধাপে উঠে আমিন বললেন, দ্বিতীয় ধাপে উঠেও আমিন বললেন, তৃতীয় ধাপে উঠেও আমিন বললেন। সাহাবায়ে কিরাম আরজ করলেন যে আল্লাহর নবী আপনি 3 বার 3 ধাপে পা দিলেন, 3 বার আমিন বললেন, এর কারণ কি? তখন পেয়ারা হাবিব বললেন, 3 ধাপে আমিন তখনই বললাম যখন জিবরাইল আলাইহিস সালাম রাগান্বিত অবস্থায় আমার কাছে অভিযোগ করলেন, তখন আমি আমিন বললাম। আর ওই 3 বার আমিন বলার পিছনে 3 শ্রেণীর মানুষ রয়েছে, যারা দুনিয়াতে গুমরাহি, আখেরাতেও গুমরাহি। তখন সাহাবারা বলেন, আল্লাহর নবী কি এমন আমল বা কি এমন ব্যক্তি, কি এমন কর্ম করেছে যার কারণে আপনি বদদুয়া করলেন, আমিন বললেন জিবরাইলের আমিনের সাথে সাথে? তা আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি মাহে রমাজানকে পেল, যে ব্যক্তি মাহে রমাজানকে পেল তারপরেও নিজের গুনাহসমূহকে ঝরিয়ে নিতে পারল না, নেকিকে অর্জন করতে পারল না, আল্লাহর সন্তুষ্টিকে অর্জন করতে পারল না, শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচাতে পারল না, অর্থাৎ সিয়াম পালন করল না, জিবরাইল আমিন বললেন সে যেন আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে, আল্লাহর ভালোবাসা থেকে চিরতরে দূরে সরে যায়। আমি বললাম আমিন। দ্বিতীয় নম্বরে কারণ, আমি ওই শ্রেণীর মানুষের জন্য বললাম, বরদোয়া করলাম বা আমিন বললাম, যারা বৃদ্ধ অবস্থায় তার পিতা মাতাকে পেয়েছে, অসহায় অবস্থায়, তারপরে তার অতীতকে ভুলে গিয়ে, তার শৈশবকে ভুলে গিয়ে পিতা মাতার প্রতি টর্চার, জুলুম, অত্যাচার ঠিকমতো দেখশন না করে তারা জাহান্নামকে নিজের কাছ থেকে দূরে সরাতে পারল না, বরং পিতা মাতার সেবা যত্ন না করে জান্নাতকে হারিয়ে দিল। আমি তাদের জন্য বললাম আমিন, যে তারা যাতে জান্নাতের গন্ধসমূহ না পায়। আজ অধিকাংশ পরিবারে দেখা যায় বিবাহর পরে পিতা মাতাকে ভুলেই যায়, ভুলে যায় তার সেই সময়টাকে, যে সময় বিছানার মধ্যে পেশাব করেছিল, না শীত না গরম, মা জননীর চোখে ঘুম ছিল না, সেই সময়টা ভুলে যায়। ভুলে যায় সেই সময়টা, যে সময়টায় যেটা আমি আবদার করেছি আমার পিতামহের কাছে, সেটাই সে আবদার পূরণ করেছে। না জানি শীত, না জানি গ্রীষ্ম, না জানি বর্ষা, যখন যেটা চেয়েছি মাথার ঘাম পায়ে ফেলে আমার আবদার পূরণ করেছে। কিন্তু যখন আমি সেই পজিশনে পুঁছেছি, আমি যখন সেই জায়গাতে পৌঁছেছি, আমি যখন সেই লেভেলে পৌঁছেছি, আর আমার পিতা মাতা একবারে বৃদ্ধাবস্থায় পৌঁছে গেছে, সেই সময় আমি সেই মা বাপের ভালোবাসা, সেই মা বাপের পরিশ্রমকে ভুলে থাকি। আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি জান্নাত থেকে দূরে সরে গেল, ওই যেন চিরতরে জান্নাত থেকে দূরে সরে থাকে। আমি বললাম আমিন। তৃতীয় নম্বরে, যে ব্যক্তি আমার নাম শুনলো তারপরে স্পষ্টভাবে আমার উপরে দরুদ পাঠ করলো না, আমি তার জন্য বললাম সে যেন চিরতরে আল্লাহর দয়া থেকে দূরে সরে যায়। আমি বললাম আমিন। অধিকাংশ সময় তো আমরা সালামের জবাব দিতেই জানি না, তো রসুলের প্রতি কি পাঠ করতে হবে, অবাক লাগে।
কাউকে জিজ্ঞেস যদি করা হয় কেমন আছেন, ইনশাল্লাহ ভালো আছি। কোথায় কি বলতে হবে এটাও ধ্যানে নেই। কিছু করব বললে, কিছু খাবো বললে বলতে হয় ইনশাল্লাহ খাবো, ইনশাল্লাহ যাব, ইনশাল্লাহ করব। আর খেয়েছি, ভালো আছি, বা আমার এই কাজটা হয়ে গেছে, তখন বলতে হবে আলহামদুলিল্লাহ। আমাদের দিমাগে সেটাও নেই, কখন কি বলতে হবে। একটা জিনিস ভালো করে আছে, কেউ কোরআন হাদিসের কথা বললে পিছনে সমালোচনা করার ক্ষমতা আমাদের ভালোই আছে। শোনেন কান খুলে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5টা আযাব রেখেছে। দুনিয়ার মধ্যে 5টা আযাব রেখেছে। তার মধ্যে আল্লাহর নবী নয়, সমগ্র নবী একটা আযাব থেকে বাঁচার জন্য সর্ব অবস্থায় দোয়া করতেন। যে আযাবে আজ আমরা 98% মানুষ ফেঁসে আছি, সেটা হচ্ছে গুমরাহি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমগ্র নবী একটাই দোয়া করতেন যে আল্লাহ, তুমি যত পাপের সম্মুখীন করবে করো, কিন্তু আমাদেরকে দুনিয়ায় গুমরাহ করে দিও না। কারণ গুমরাহ যদি করে দাও, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা তোমার আদেশ কোনটা তোমার নিষেধ, সেটাই জানতে পারবো না। তখন নাফসের অনুসরণ করে বসবো, আর নাফসের অনুসরণ মানে ইবলিসের অনুসরণ হবে। এই দোয়া করতো। আজ বাপদাদা ধর্ম যখন আমরা ছাড়তে বলি কষ্ট লাগে। একই কষ্ট বিশ্বনবীকে যখন বলেছিল, আল্লাহর নবীর আহলে বায়তকে কষ্ট লেগেছিল। সহিহ মুসলিম ঈমান অধ্যায়ের 391 নম্বর হাদিস। আল্লাহর নবীর ওপরে যখন হুকুম হলো, এ নবী তুমি তোমার আহলে বায়তকে সতর্ক করে দাও, তারা যেন বাপদাদা ধর্মকে পরিত্যাগ করে এক আল্লাহর ধর্ম অনুসরণ করে, এক তাওহীদের প্রতি অনুসরণ করে। আল্লাহর নবী সাফা পর্বতের মধ্যে দাঁড়িয়ে যে বলছেন, ইয়া সাফা ইয়া সাফা। যখন এই শব্দ বলতে লাগলেন, মক্কাবাসী ভাবলো নিশ্চয়ই কিছু ঘটবে, তাই বিশ্বনবী আমাদেরকে সম্বোধন করলেন। সকল মক্কাবাসী এসে সাফা পর্বতের নিচে দাঁড়িয়ে গেলেন। তখন আল্লাহর নবী প্রথমেই নিজের কন্যার নাম ধরে ডাকলেন, ইয়া ফাতেমাতা বিনতে মুহাম্মদ, হে আমার কলিজার টুকরা ফাতেমা। ইয়া আব্দুল মুত্তালিব, ফাতেমা বিনতে আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের কন্যা। এইভাবে একা একা করে ডাকে, ইয়া বানি কুরাইশ, ইয়া বানি কাইনাকা, ইয়া বানি হাশিম। সমস্ত গোত্রদের নাম ধরে ধরে ডেকে আল্লাহ নবী বলছেন, আচ্ছা তোমরা বলো আমি কেমন তোমাদের কাছে? তখন সমগ্র মক্কাবাসী বলছেন, আপনার মতন সত্যবাদী, আপনার মতন আমানতদার, আপনার মতন ভালো মানুষ, আপনার মতন নম্র মানুষ, সুমিষ্টিভাষী ভদ্র মানুষ এই মক্কার কান্ট্রিতে, মক্কার বুকে আর নেই। তখন আল্লাহ নবী বলেন, আলহামদুলিল্লাহ। এবার তোমরা বলো আমি কি তোমাদের কখনো মিথ্যে বলেছি? তখন সমগ্র একই কথা বললেন, আপনার মুখে জীবনে কোনো দিন মিথ্যে শুনিনি। আল্লাহ নবী আবার বললেন, আচ্ছা তোমরা এবার বলো আমি কি কোনো দিন আমানতের খেয়ানত করেছি? বললেন, না, আপনার মতন তো আমানত ব্যক্তি মক্কার বুকে খুঁজে পাওয়া যাবে না। তখন আল্লাহ নবী বলছেন, আমি যদি তোমাদেরকে বলি এক দুশ্মনের লস্কর আসছে পিছন দিকে, পাহাড়ের পূর্ব প্রান্তর থেকে আক্রমণ করবে তোমাদেরকে, তাহলে তোমরা কি আমার কথা মেনে নিবে? তখন বললেন, অবশ্যই, কারণ আপনার মতন মানুষ এই মক্কার বুকে আজ পর্যন্ত পাইনি, আপনি যেটা বলবেন সেটা মেনে নেব। তখন আল্লাহর নবী বললেন, বাপ দাদা ধর্মকে ত্যাগ করে এক আল্লাহর অনুসরণ করো। অতএব আমার প্রতি যে ওহী নাজিল হয়েছে, তোমরা কোরআনের অনুগত্য করো, তোমরা বাপ দাদা ধর্ম ছেড়ে দাও। তখন ওই মানুষ পাল্টা মেরে দিল, কিরকম? তোর মতন নিকৃষ্ট মানুষ এই মক্কার বুকে নেই, তোর মতন খেয়ানত মানুষ মক্কার বুকে নেই, তোর মতন নোংরা মানুষ এই মক্কার বুকে নেই। তখন আল্লাহ নবীর চাচা আবু জাহেল বলছে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, তোর মুখে যদি একবার শুনি যে বাপদাদা ধর্ম ত্যাগ করতে হবে, তাদেরকে পাথর মেরে হত্যা করব। এই জন্যই তো আমরা ভাবি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য গাল খেয়েছিল, তা আমরা তো কোথাকার কে? গাল তো খাবোই, আলহামদুলিল্লাহ করব। পেছনে যত সমালোচনা হবে আমাদের গুনাহ তত ঝরবে, আলহামদুলিল্লাহ। তবাক লাগে, বাপদাদা ধর্ম ছাড়বেন না, বাপদাদা ধর্মে মেনে চলবেন। আরে অন্ধকারে পড়েছিলাম, পীর পূজা 40 চাহারম সব করেছি, মাইকে ঘোলানোর কথা বলছেন, একটা থেকে গজল বলতাম, একটা থেকে একবার 3টে পর্যন্ত চলতো, অধিকাংশ দিন বক্তৃতাও চলতো, টাইম 10 মিনিট পর পর বলতাম। 2016 সাল পর্যন্ত চালিয়েছি। কিন্তু যখন তদন্ত করে দেখলাম যে বিরাট এক মহাপাপ, কারণ ইবলিস শয়তানের বড় অস্ত্র হচ্ছে বিদাত, শিরিকের পরে পরে বিদাত।
ইবলিস শয়তান যখন শিরিক করাতে পারে না কারোর মাধ্যমে, তখন তাকে বিদাতের মধ্যে ডুবে রেখে দেয়। আর বিদাত মানে মিষ্টি। যারা নেশা করে তাদেরকে জিজ্ঞেস করবেন, সকলেই বলবে না নেশা করাটা খারাপ কাজ, আমি করে ছেড়ে দেবো। যারা নামাজ পড়ে না জিজ্ঞাসা করবেন, বলবেন আমি অন্যায় করছি, আমি ঠিক নামাজ পড়বো, একদিন পড়বো। যারা মদ খায়, সুদ খায়, গাঁজা খায়, যে যাই করে অন্যায় কাজ, ব্যভিচার করে, আর কিছু চুরি চাপাটি করে জিজ্ঞেস করেন, সবাই স্বীকার খাবে যেন আমার কাজটা অন্যায়। কিন্তু যারা বিদাত করে জিজ্ঞেস করেন এটা কি খারাপ হতে পারে? আরে 10 মিনিট টাইম বলা, এটা কি খারাপ হতে পারে? অবশ্যই খারাপ, কারণ এখানে রাসূলের নির্দেশ নেই। আপনি নেশাও করছেন আবার রোজাও রাখছেন, আপনার রোজা হয়তো পুণ্য নেকি পাবেন না, কিন্তু রোজাটা লেখা পড়বে। আপনি নামাজও পড়ছেন, নেশাও করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, পাপগুলাও লেখা পড়ছে, আপনার নিকিটাও লেখা পড়ছে। দুটাই কিয়ামতের দিন ওজন হবে, যেদিকে ওজন ভারী হবে সেই দিকে আপনার ঠিকানা হবে। কিন্তু বিদাত এমন একটা জিনিস যে আপনার নিকিই জমা হতে দেবে না, তা আপনার আবার হিসাব বাকির প্রশ্ন আসে কোথা থেকে? আপনার তো নিকিটাই জমা পড়বে না। আপনি যেমন সারা বছর পরিশ্রম করে ধান চাষ করে গুলা বা মরাই যায় বলেন, যেমন ধান জমিয়ে রাখেন, যদি সামান্য পানিতে ভিজে যায় রোদে শুকিয়ে বিক্রি হবে। যদি আর কিছু হয়ে যায়, কাদামাটি লেগে যায়, সেটা ধুয়ে শুকিয়ে বিক্রি হবে। কিন্তু যদি এখানে কেরোসিন তেল পড়ে যায় আর নিচে যদি জ্বালিয়ে দেন, ওর ভবিষ্যৎ আর খুঁজে পাবেন না। তেমনি বিদাত হচ্ছে একটা নোংরা পাপ যে আপনার নিকিকেই জমা থাকতে দেবে না। আল্লাহর নবী ওই কথাই বলছেন সহিহ মুসলিমের 25 অধ্যায়ের কিতাবুল অত্যাচারের অধ্যায়ের 4554 নম্বর হাদিস বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি ফাওয়ারাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যাতে আমার নির্দেশ নেই, আমার আদেশ নেই, তা বাতিল, তা অগ্রহণযোগ্য। যদি আমাকে ভুল মনে হয়, অনেক আলেম আছে, জিজ্ঞাসাবাদ করে নেবেন। এখন বাংলায় সব হাদিস গ্রন্থ বেরিয়ে গেছে, হাদিস নাম্বার অনুচ্ছেদ বলছি, যে মিলে নেবেন। যদি আমার কথাটা ভুল হয়, আমি কথা দিচ্ছি, আল্লাহর কসম করে কথা দিচ্ছি, সারা জীবন ফ্রিতে ইমামতি করবে লাভ বিশাল মুখে। কিন্তু আপনি দেখলেন না তদন্ত করে যে আমি কি বলছি, আমার পিছনে সমালোচনা শুরু করে দিচ্ছেন। আরে রাখতে ভালো লাগবে না, জবাব দেন, সমালোচনা কেন করবেন? আমি বাপের পকেট থেকে বাইর করে বলিনি, যেটা বলছি কোরআন হাদিস থেকেই বলছি। আপনার ভালো লাগলে মানবেন, নচেত মানবেন না, আপনি গুনাহগারী জবাব হবেন। আমি কি কাউকে বাধা দিয়েছি? আরে টাইম বলবে না, মাইকে আমি দাঁড়িয়ে আছি, টাইম বলতে পারবে না? আরে পাপ কামান না, পাপের বোঝা কামিয়ে নেন, পরকালে জবাব করবেন, আল্লাহর সামনে জবাবদিহি করবেন। আপনি মানবেন না, আল্লাহর সাথে বুঝে নেবেন। আমাদের দায়িত্ব বলতে হবে, কোরআন থেকে দলিল নেন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 118 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশিরান ওয়া নাদিরা, হে বিশ্বনবী, তোমাকে প্রেরণ করেছি সতর্ককারী হিসেবে এবং সুসংবাদ হিসেবে, সুসংবাদদাতা হিসেবে। তোমার কাজ শুধু মানুষকে সতর্ক করা আর সুসংবাদ দেওয়া। ওয়ালা তুসালান হাসাবিল জাহিম, তোমাকে জিজ্ঞাসা করা হবে না কে কী কারণে জাহান্নামে গেল। আর ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ন্যায়পন্থী আলেমরা নবীদের ওয়ারিস, ইলমের ওয়ারিস। আলেমদেরকে হক বলতে হবে, সত্যটা তুলে ধরতে হবে, নাহলে কিয়ামতের দিন এরাও শেখ খাবে। যারাই সত্যকে চাপা রাখবে, ওই আলেমের শাস্তি জানেন? আপনাদের বহু আগে জাহান্নামে ঢুকবে। নিজের নারী মুড়ি রেখে চারপাশে পাক মারতে থাকবে। হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে, 3339 নম্বর হাদিস। বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী যখন সাবে মিরাজে গেলেন, দূরে থেকে দেখছে খুব দুর্গন্ধ, প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। তখন আল্লাহ নবী জিজ্ঞেস করছে, মান হাওলা জিব্রাইল, হে জিব্রাইল, এরা কারা যারা নিজের নারী হুঁড়িকে জাহান্নামের প্লেটের মধ্যে রেখে চতুর্পাশে পাক মারতে থাকছে, যেভাবে উট তার চারিপাশে ঘুরতে থাকে? তখন জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, হুমুল খুতাবা, এরা হচ্ছে আলেম সম্প্রদায়, যারা তিলকে তাল করেছিল, যারা জেনে বুঝে সত্যকে চাপা রেখেছিল, যারা নিজের স্বার্থে মানুষকে বোকা বানিয়ে খেয়েছিল, এদের এই পরিণতি। আল্লাহর নবী এসে বললেন, শুনে রাখো, দুনিয়াটা খেলতামাশার জায়গা, দুনিয়া কামাতে যে পরকাল হারায়ও না। সমাজে বহু আলেম পাবেন চুষে খাবে, কিন্তু হক কথা বলার আলেম এমন সময় আসবে আলেম খুঁজে পাবেন না। অবাক লাগে। আরে সামান্য কন্ট্রোলে চাল দিছে, ভোরবেলা থেকে লাইন দিচ্ছেন, আরে রোজা রেখে জান্নাত পাবেন, জান্নাত, যেখানে যা চাবে তাই করতে পারবেন। সেই জান্নাতের জন্য সামান্য পরিশ্রম করবেন না, যাতে আপনারা বিদাত থেকে, শিরিক থেকে বাঁচেন। সেই কারণে সমগ্র আলেম জান লাগিয়ে দিচ্ছে, ঘরে ঘরে ক্যালেন্ডার পাঠানো হচ্ছে তালিব ইলমদের দিয়ে, টাইম টেবিল করা হয়েছে। তারপরেও 10 মিনিট বলতে হবে। আপনাদের বিবেক কি নষ্ট হয়ে গেছে না শূন্য হয়ে গেছে?
কি বোঝাতে চাইছেন? রসুলের ওপরে হবেন? আপনার উপরে ওহী এসেছে নাকি রসুলের কথা মানবেন না? রসুলের বিধান মেনে চলার চেষ্টা করলে দুনিয়ায় লাঞ্ছিত হবেন। বললাম বড় আজব, গুমরা হয়ে যাবেন। কানে কথা পৌঁছাবে না, কোনটা ঠিক কোনটা ভুল। আপনার ছেলে মেয়ে অন্যায় করবে, আপনার ক্ষমতা হবে না বাধা দেওয়া, কারণ আপনি গুমরা হয়ে গেছেন, আল্লাহর সব থেকে বড় আজাবে পড়েছেন। বুকে হাত দিয়ে দেখেছেন নিজের মা বাপ পড়ে গেলে দোয়া করতে পারেন না? বুকে হাত দিয়ে দেখেছেন যখন যারা তারাবি পড়ছেন বাইন জানেন অধিকাংশ জন, সূরা ফাতিহা ঠিকভাবে বলতে পারবেন না? এর থেকে লজ্জার কী বিষয় আছে? শুধু ইমামের পিছনে সমালোচনা করতে পারবেন। আসি, আল্লাহর নবী আমাদের জন্য আরও বড় অফার কি রেখেছে, খাস করে অসুস্থ ব্যক্তিদের জন্য, যারা মুসাফির, বিদেশে সফর করে যারা মা বোনেরা অসুস্থ রয়েছে, যাদের হয়তো ছোট শিশু বা গর্ভবতী, এদের জন্য আল্লাহ কত ভালোবেসেছে, কত দয়া করেছে। সূরা বাকারা 184 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়, কেউ যদি মুসাফির অবস্থায় থাকে, তাহলে তার জন্য সিয়ামকে রদ করা হয়েছে। রদ মানে কি করবে? ইতুনা ফি আয়ামিল উখার, অন্য সময়ে নিজের সুবিধা অনুযায়ী রোজাটা কি করবে? কাজা তুলে নেবে। এই রমজান ছুটে যাবে, আপনার হাতে ফের রমজান আসা পর্যন্ত টাইম, আপনার সুবিধা অনুযায়ী বড় দিনে রোজা কাজা হবে, ছোট দিনে তোলা হবে না, এমন কোনো শর্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। 1 বছর লং টাইম পেয়েছেন, 11 মাস, আপনার সুবিধা অনুযায়ী কাজা তুলবেন অসুবিধা থাকলে। এটা হচ্ছে মুসাফির অসুস্থ ব্যক্তিদের জন্য, বা যাদের ছোট সন্তান রয়েছে, রোজা রাখলে হয়তো শিশু দুধ পাবে না, বা গর্ভবতী, নানান সমস্যা তাদের জন্য। এটা হচ্ছে প্রথম শ্রেণীর ধাপ। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালাল্লাযিনা ইয়াতিকুনা ফিদয়াতুন তা'আমুন মিসকিন, আর ওই সমস্ত শক্তিহীনদের জন্য, যারা শক্তির সামঞ্জস্য নয়, তাদের জন্য ফিদা রয়েছে, যে তারা মিসকিনকে রোজার পরিবর্তে ফিদিয়া দিবে, খাদ্য দান করবে। সেটা কারা? এইখানে উলামায়ে কেরাম 3টে রায় দিয়েছে, 3টে রায়। প্রথমটা সংখ্যায় কম মিলবে, সেটা হচ্ছে যারা একবারে বয়স্ক দুর্বল হয়ে গেছে, একবারে বয়স্ক অবস্থায় পড়ে গেছে, বিছানগত বা হয়তো চলতে পারে না, কঙ্কাল ঠিকমতো খাবার দাবার যায় না, এইরকম যারা একবারে অসুস্থ বা একবারে বয়স্ক, রোজা রাখতে পারবে না, দুর্বলে পড়ে গেছে, এদের জন্য রোজা লাগবে না। এরা কি করবে? এর পরিবার কি করবে? একটা রোজার পরিবর্তে 1 কেজি 250 করে চাল গরিব মানুষদের, যারা এতিম মিসকিন, তাদেরকে দান করে দেবে। একটা রোজার পরিবর্তে 1 কেজি 250 চাল। আপনি খাবেন মিনিকেট, দিবেন কন্ট্রোলের, চলবে না, সবসময় হাই কোয়ালিটি দিতে হবে। দ্বিতীয় নম্বরে ওই সমস্ত মা বোনেরা যাদের ঘন ঘন সন্তান হয়, বা একটা সন্তান হওয়ার পরে সে সুস্থ সবল হতে বা নিজের ক্ষমতা পর্যন্ত পৌঁছাতে আবার দুর্বলে পড়ে যায়, তার মানে এক কথায় যারা কমজোর থেকে উঠতেই পারে না, এদের জন্য ছোট ছোট শিশু থাকার কারণে এরাও একটা রোজার পরিবর্তে 1টা করে কি করবে? ফিদিয়া দিবে, মানে 1 কেজি 250 করে চাল একটা গরিব একটা মিসকিনকে দিয়ে দিবে, কিংবা ওই দিনে একটা রোজার পরিবর্তে একটা মানুষকে খাওয়াবে। এই দুটো রাস্তা। আর তৃতীয় নম্বর রাস্তা, যারা মুসাফিরে থাকবে, হয়তো সাময়িক অসুখ করেছে, পরবর্তীতে সুস্থ হয়ে যাবে, এদের জন্য ফিদে মিদে চলবে না, কাজা তুলতে হবে। ঠিক আছে, এবার আসি, রোজা ভেঙে যাবে, এদের 3টে কারণ। একটা কারণে যদি রোজা ভাঙে, প্রথম কারণে কাফারা লাগবে, সাবধান। রোজা থাকা অবস্থায় কেউ যদি স্ত্রী সহবাস দিনের বেলায় করে নেয়, একটা রোজার পরিবর্তে টানা 60 মানে 2 মাস রোজা রাখতে হবে। দেখা গেল 49টা রেখেছেন, একটা ছেড়ে দিলেন, আবার শুরু হবে 60টা, চলবে না, টানা 60টা রাখতে হবে, নচেত 60টা মিসকিন খাওয়াতে হবে, এটাই কাফারা। দ্বিতীয়, যদি কেউ উত্তেজিতের কারণে কোনো রকমভাবে যদি স্বপ্নদোষ ঘটিয়ে ফেলে, তাহলে তাকে একটা রোজার পরিবর্তে একটাই রোজা রাখতে হবে, কিন্তু আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করতে হবে, কারণ এটা কাবিরা গুনাহ। আর তৃতীয় নাম্বার, যদি ভুলে খেয়ে নেন বা অসুখের কারণে ভেঙে দিলেন, তাহলে কাজা তুলবেন, এতে কোনো কাফারা টাফারা নেই, গুনাহ হবে না। তাহলে আল্লাহ আমাদের প্রতি দয়া করেছে, আমরা সেই মোতাবিক চলবে ইনশাল্লাহ। এবার আসি, রমজান মাসের তারাবির গুরুত্ব কতটা রয়েছে। হাদিস 96টা আছে,
11 রাকাত তারাবির সম্পর্কে 96টা হাদিস, সই বুখারিতে 9টা, সই মুসলিমে 9টা, আবু দাউদে 14টা। এইভাবে 11টা হাদিস গ্রন্থে 96টা হাদিস এসেছে 11 রাকাতের ব্যাপারে। 20 রাকাতের একটাই হাদিস, হাদিসটি জাল। হাদিস শুনি, সই বুখারি 1147 একই হাদিস, 31 অধ্যায় কিতাবুত তারিব অধ্যায়ের 2013 একই হাদিস, সই মুসলিম কিতাবুত তাহাজ্জুদ অধ্যায় 6 অধ্যায় 1603 নম্বর হাদিস একই হাদিস, সই মুসলিমের 1147 একই হাদিস, নাসাই 2070 নম্বর হাদিস। বর্ণনাকার আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে আব্দুর রহমান এবং আবি সালমা আয়েশাকে জিজ্ঞাসা করছেন যে কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমজান মাসে এবং তার বাহিরে আল্লাহর নবীর রাতের নামাজ কেমন ছিল? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জবাব দিয়ে বলেন যে মাকানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি, রমজান এবং তার বাহিরে আল্লাহর নবীর সালাত ছিল আলা 11 রাকাতান, 11 রাকাত। তারপর তিনি বর্ণনা করে বলছেন ইউসাল্লি আরবাআন, আল্লাহর নবী 2 করে 4 রাকাত পড়তেন। ফালা তাসআলান হুসনিহিনা তুলিহিন্না, এবং জিজ্ঞাসা করো না সেই নামাজ কত লম্বা ছিল, কত সৌন্দর্য ছিল। আর আজ আমাদের তারাবি মানে তাড়াতাড়ি, অধিকাংশ জায়গায় তারাবি মানে তাড়াতাড়ি। এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তারপরে কি করতেন? সুম্মা ইউসাল্লি আরবান, তারপর 4 রাকাত পড়তেন, তারপর 3 রাকাত বেতর পড়তেন। একটা দলিল সহিহ মুসলিমে, এই দলিলটাই আরও মজবুত করে এসেছে 1603 নম্বর হাদিস। অনেকে প্রশ্ন করতে পারে এখানে তো 4 রাকাতের কথা এসেছে, এই হাদিসটা আয়েশাই বর্ণনা করছে সহিহ মুসলিমের 1603 নম্বর হাদিস 6 অধ্যায়ে 12 পরিচ্ছেদ, যে আল্লাহ নবী ঈশা এবং ফজরের বাইনা ইলাল ফাজরে, ঈশা এবং ফজরের মধ্যবর্তী আল্লাহ রসুলের সালাত ছিল আলা 11 রাকাতান, 11 রাকাত। ইউসাল্লিমু কুল্লু বাইনি রাকাতাইন, আল্লাহর নবী প্রত্যেক 2 রাকাত দিয়ে সালাম ফেরাতেন। তারপরে ইউসাল্লি ওয়াহিদাতান তুতিরা লাহু, তারপর আল্লাহ নবী 1 রাকাত বেতের পড়তেন। তাহলে দুটাই চলবে, 2 করে 4 সালামে 8 রাকাত পড়লেন, টানা 3 রাকাত বেতের পড়লেন, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 2 করে 5 সালামে 10 রাকাত পড়লেন, 1 রাকাত বেতের পড়লেন, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যার যেটা মন সে সেটা আদায় করবে, সমস্যা কিছু নেই, হতে হবে 11 রাকাত। এটা হচ্ছে উত্তম সুন্নাহ দ্বারা প্রমাণিত। এবার যদি কেউ বেশি পড়তে চায় তখন আর কোনো গণনা নেই, 100 পড়েন, 150 পড়েন, 200 পড়েন, 50, 80, 30, 40 যা পড়বেন। হাদিস সহিহ বুখারী কিতাবুত তাহাজ্জুদ অধ্যায় 19 অধ্যায়ের 1137 নম্বর হাদিস। বর্ণনাকার আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলেন যে আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন কাইফা কানাত সালাতুল লাইল, রাতের নামাজ কি রূপ? তখন আল্লাহ নবী বললেন মাসনা মাসনা ইলাল ফাজরে, ফজরের আগে পর্যন্ত 2 করে চালিয়ে যাও। ফাইজা খাশা আহাদুকুম সুবহা, যখন এই আশঙ্কা করবে, এই ভয় হবে যে ফজর হয়ে গেল অবস্থা, তখন 1 রাকাত কী করবে? বেতের পরে নেবে। তাহলে 8 রাকাতের গণনা নেই, 11 রাকাত সুন্নাত। তার থেকে যদি কেউ জায়েজ বেশি পড়তে চায় সে পড়ুক না, 16 পড়ুক, 22 পড়ুক, 30 পড়ুক, 36 পড়ুক, 40 পড়ুক, 50, 60, 100, 150, 300, 400 সারা রাত পড়ে যাক, সমস্যা নেই, কিন্তু 11 রাকাত সুন্নাত। এবার আসি, অনেকের যুক্তি জাগতে পারি আমি একা পড়ব রাত করে, চলবে না, কারণ এটা জামাতের গুরুত্ব আছে। সুনান নাসাই ইবনে মাজা 2802 নম্বর হাদিস। বর্ণনাকার আবু হুরায়রা তিনি বলেন আল্লাহর নবী বলেছেন মান কামা মাআল ইমামে, যে ব্যক্তি ইমামের সাথে তারাবির সালাতে দাঁড়াইলো হাত্তা ইয়ানসারিফা, এবং অতক্ষণ পর্যন্ত ইমামের সাথেই থাকলো যতক্ষণ না নামাজ সমাপ্ত হলো, কুতিবা লাহু কিয়ামুল লাইলা, তা সারা রাত নামাজ পড়ার নেকি লিখে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ইমামের সাথে জামাত সহকারে তারাবি পড়বেন, সারা রাত নামাজ পড়ার নেকি পাবেন, আর নিজেকে পণ্ডিত প্রমাণ করতে যাবেন, সব মাইনাস হয়ে যাবে। শেষ হাদিস বলেই টেনে দিচ্ছি, ইফতার করানোর ব্যাপারে হাদিস রয়েছে সুনানে তিরমিজি 20 অধ্যায় কিতাবুস সাওম হাদিস নাম্বার 807। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে রোজা খোলালো, কোনো রোজাদারকে রোজা খোলালো, কানা লাহু মিসলু আজরিহি, তার জন্য অতটাই নেকি রয়েছে যতটা একটা ব্যক্তি রোজা রাখলে যে নেকি পাবে, একজনকে রোজা খোলালে সেম নেকি পাবে। তবে আল্লাহ নবী বলছেন ইন্নাহু লা ইয়ানকুসু মিন সাইমে শাইয়া,
কিন্তু যে রোজা খোলালো ওর নেকি থেকে চুল পরিমাণ কমানো হবে না। তেমন আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্য এক্সট্রা নেকি রেখেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমার চোখে দেখো, ক্ষমা করে দাও। আমরা পথভ্রষ্ট হয়ে গেছি বাপদাদা ধর্ম মানতে মানতে। তুমি আমাদের কোরআন হাদিস অনুসরণ করা তৌফিক দাও, আমিন।